দেখছেন যে সুন্দর জায়গাতে, যে জায়গার নাম হয়তো বলবে আপনারা শুনছেন অনেকে, এবং এবার আপনাদেরকে দেখাবে। এবং এখানে যারা স্থানীয় স্টেক হোল্ডার, স্থানীয় জনপ্রতিনিধি, এখানে স্থানীয় খাসিয়া সম্প্রদায়ের একজন বোন আছে, তাদের কাছ থেকে আমরা শুনবো এই জায়গাটার ইতিহাস। তবে তার আগে আপনাদের জানায় রাখছি যে জায়গাটা হচ্ছে জয়ন্তাপুর থানার এটা মুকামপুঞ্জি একটা খাসিয়া পল্লী আছে, তার নিচে হলো এই যে শ্রীপুর রাংপানি। এই যে পাথর, যে বাংলাদেশের সবচেয়ে বড় বড় পাথর এখানে আছে। এখানে আমি জানতে চাচ্ছি প্রথম, এখানে যে জনপ্রতিনিধি আছে। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? আমার নাম রাজু সিং। আচ্ছা, রাজু সেন। আচ্ছা, রাজু সিং। আচ্ছা, রাজু সিং, আপনার কাছে জানতে চাচ্ছি যে এখানে যে পর্যটক আসে বা এই জায়গাটার ইতিহাসটা একটু বলুন তো। আসলে এই জায়গাটা হচ্ছে গিয়ে আমাদের যে পার্শ্ববর্তী দেশ ভারত, মেঘালয়ের থেকে উৎপত্তি। ঝর্ণার থেকে এখানে 0 পয়েন্ট থেকে এদিকে নামছে। ঝর্ণাটা নামার পরে এখানে আইসা রানপানি নদী নামে পরিচিত। 0 পয়েন্ট থেকে প্রায় 150 গজের বাইরে আমরা এখন অবস্থিত আছি। এখানে প্রায় সময় আসে অনেক পর্যটক আসলে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি ওনাদেরকে এই সৌন্দর্য উপভোগ করানোর জন্য। থ্যাংক ইউ আপনাদের মাঝে মাঝে আপনি আমাদেরকে ফোন করেন। আচ্ছা, আমার বোনটা আছে। বোন, আপনার নাম কি? পরিনা মানা। আচ্ছা, আপনি তো খাসিয়া সম্প্রদায়। আচ্ছা, আপনাদের এখানে যারা পর্যটক আসে, আপনাদের বাড়ি হয়েই তো আসে, তা আপনারা যারা আসে পর্যটক, তাদের সাথে কেমন ব্যবহার করেন আপনারা? ভালো ব্যবহার করি। যারা এখন আসবে তাদেরকে আপনারা এখান থেকে নিয়ে আসবেন, তাদের হেল্প করবেন তো? করবো আমরা সব সময়। যারা এসে চলে গেছে ওদেরকেও বলি যে আসো, আরেকবার আসো, ঘুরে দেখো আমাদের এই জায়গাটা কেমন সুন্দর। আচ্ছা, এখানে আপনার নাম কি? আমার নাম সেবক পাল। সেবক পাল। এখানে মুকামপুঞ্জি আমার শ্বশুর বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি আসলে পর্যটকরা যখন আসে অত্যন্ত খুশি থাকি আমরা, কারণ ওরা যখন আসে আমাদের এখানে ছোট ছোট দোকানপাট আছে, এগুলোতেও বিক্রি হয়, বা আমাদের যে পরিবেশটা ওরা দেখে, আমাদের পরিবেশটা বিভিন্ন জায়গায় প্রকাশ পায়। আমাদের যে ভারতের কাছেই আছি আমরা, একদম ভারতের নিকটে আমাদের এই যে রাংপানি নদীটা, এই নদীটা আসলে খুবই সুন্দর। এখানে অনেকগুলো ছবি, আগের যে নায়ক নায়িকারা অনেকগুলো পুরাতন ছবিও করে গেছে এখানে। তো সব মিলিয়ে জায়গাটা কিন্তু অত্যন্ত সুন্দরজনক। যারাই আপনারা পর্যটকরা আসবেন, আসার ইচ্ছা করছেন, আসেন। এখানে খুবই সুন্দর মুভমেন্ট আপনারা উপভোগ করবেন। আর আমরা তো সহযোগিতা অবশ্যই করব। আপনারা যদি প্রয়োজন মনে করে থাকারও ব্যবস্থা আমাদের পাশে এখানে আছে, থাকতে পারবেন। রিসোর্ট আছে, হেন্ডি বাবুর রিসোর্ট আছে, থাকারও সুব্যবস্থা আছে। আচ্ছা, ধন্যবাদ। আপনারা জানেন যে এখানে একটা জমিদারি প্রথা আছে, অর্থাৎ একটা পুঞ্জির একটা হেড আছে, তাকে বলে জমিদার, এবং তার ছেলে এখানে দেব আছে। আচ্ছা দেব, তুমি বলছিলে আমাদের যে এখানে 90 দশকে এখানে কিছু চলচ্চিত্র হতো, কিছু চলচ্চিত্রের নাম বলো তো তুমি। চলচ্চিত্র দেনমোহর, বাঞ্জারাম, মামাটির মানুষ, নেপালি মেয়ে, এরকম আর সিংহপুরুষ, চাঁদনি, এগুলো যে কয়েকটা চলচ্চিত্রের নাম শুনলেন আপনারা। এই চলচ্চিত্রগুলো এখানে নির্মিত হয়েছে। অর্থাৎ আমরা যে অনেক ছোটবেলায় যে আমরা যে ছবিগুলো দেখতাম, যে ওয়াসিম, জসিম এবং শাবানা আলমগীর, রাজ্জাক, তাদের শুটিং এখানেই হতো। এবং এখন এখানে তারা একটা আলাদা একটা পরিবেশ, যেমন এখানে দেখছেন কত নিস্তব্ধ একটা জায়গা। এবং এখানে যে পানির স্রোতটা আপনাদের দেখাতে চাচ্ছি, এই যে পানির যে স্রোত এবং পানির যে স্থানীয় সাংবাদিক আসছে, তারা এখানে এই জায়গা সম্পর্কে একটা প্রতিবেদন তৈরি করবে, তাই তারা এখানে আসছে এবং আমাদের সহায়তা চাইছে যে এখানে যে তারা আসবে কেন এবং পর্যটক আসলে কেমন নিরাপত্তা পাবে। তাই এখানে যারা আছে আমাদের টুরিস্ট পুলিশের সদস্যরাও এখানে থাকে, এবং যারা আমাদের একবার বলে যে আমরা এই জায়গাটা ভ্রমণ করব, অবশ্যই আপনারা কারো না কারো হেল্প নিয়ে আসবেন। আপাতত আমরা যে একটা কমিটি করে দিচ্ছি এদের নিয়ে, আপনারা যারা আসবেন আপনারা ওই খাসিয়া পুঞ্জিতে আসবেন, এবং এখানে তাদের যে কোনো একজনের হেল্প নিয়ে বা বিজিবির সাথে কথা বলে বা আমাদের টুরিস্ট পুলিশের সাথে কথা বলে আপনারা আসবেন। এবং এত সুন্দর একটা জায়গা, যে একটা নিস্তব্ধ একটা নিঃশ্বাস, আপনি প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার জায়গা, এবং বিশাল পাথর, এখন একটু পানি কমে গেছে,
এবং আরও সামনে যে বৃষ্টি আসছে তখন আরও অনেক পানি হবে। আপাতত রাংপানি নদী থেকে বিদায় নিচ্ছি। সবাইকে এই জায়গাটা ভ্রমণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে। সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।